প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো একজন স্বার্থপর মানুষকে নিয়ে। তিনি আর কেউ নন, বিদায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদায় বেলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। শিরোনামটি নিশ্চয়ই আপনারা দেখেছেন সংবাদে। নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে আইন লঙ্ঘন ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এবার তিনি নিজের জন্য এমন এক বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন যা নিয়ে খোদ আইন বিশেষজ্ঞরা তুলেছেন নৈতিকতা ও সংবিধান লঙ্ঘনের প্রশ্ন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, কেন বিদায় মুহূর্তে নিজেকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করলেন ডক্টর ইউনূস। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর সরাসরি অর্থ হলো দায়িত্ব ছাড়ার পরেও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। গত 10 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 2 দিন আগে এবং নতুন সরকার গঠনের 7 দিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তৎকালীন সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে মজার বিষয় হলো, এই প্রজ্ঞাপনটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জারি করা হয়েছিল এবং এটি সম্প্রতি জনসম্মুখে এসেছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ আছে যে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে ডক্টর ইউনূসকে দায়িত্ব ছাড়ার পর 1 বছরের জন্য এই মর্যাদা দিচ্ছে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্কের মূল উৎস। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মর্যাদা পাওয়ার জন্য ডক্টর ইউনূস যে পথ বেছে নিয়েছেন তা আইনত প্রশ্নবিদ্ধ। এবার দেখা যাক যে কোথায় আইন লঙ্ঘন হয়েছে। ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সঙ্গে করেছেন তা মূলত 2006 সালের 29 অক্টোবরের একটি এসআরও নম্বর 285 সংশোধন করে করা হয়েছে। আগের সেই আদেশে বলা হয়েছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে কর্ম অবসানের তারিখ থেকে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। এমনকি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য একই সময়সীমা ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশের আলোকেই কেবল নিজের জন্য সময়সীমা 3 মাস থেকে বাড়িয়ে 1 বছর করেছেন। সংবাদের ভাষ্যমতে তিনি বাকিদের জন্য অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য এই সময়সীমা বৃদ্ধি করেননি। আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো নির্দিষ্ট ব্যক্তির বিশেষ সুবিধার জন্য আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। এটি সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। 10 ফেব্রুয়ারি জারি করা এই গোপন প্রজ্ঞাপনটিকে বিশেষজ্ঞরা ডক্টর ইউনূসের স্বার্থপরতার একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন। তারা বলছেন, তিনি যদি বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্যদের জন্য সময় বাড়াতেন তবে এর একটি যৌক্তিকতা থাকতো। কিন্তু শুধু নিজের জন্য এই বিশেষ ব্যবস্থা করা কেবল অনৈতিকই নয়, বরং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। বিতর্ক কেবল নিরাপত্তা নিয়ে নয়, সংবাদে আরও গুরুতর কিছু অভিযোগ উঠে এসেছে। বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের গত 18 মাসে ডক্টর ইউনূস নিজের স্বার্থে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলার প্রত্যাহার করিয়েছেন। শুধু তাই নয়, নিজের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ বকেয়া সুদ মওকুফ করিয়েছেন তিনি। আরও চমকপ্রদ তথ্য হলো, ক্ষমতায় থাকাকালীন তিনি নিজের নামে বিশ্ববিদ্যালয় এবং রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পর্যন্ত নিয়েছেন বলে সংবাদে দাবি করা হয়েছে। একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার বিদায়ের আগে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেওয়ার এই ব্যাকুলতা সাধারণ মানুষকে বিস্মিত করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি মবের ভয়ে বা জনরোষের আশঙ্কায় এসএসএফ এর এই দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করলেন? প্রিয় দর্শক, ডক্টর ইউনূস
বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নন। রাষ্ট্র মেরামতের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে যদি কেউ কেবল নিজের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় আইন পাল্টান, তবে তা জনগণের বিশ্বাসের ওপর বড় এক আঘাত। আইন বিশেষজ্ঞরা একমত যে কোনো ব্যক্তির একক সুবিধার জন্য আইন প্রণয়ন অসাংবিধানিক। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে একটি গোপন প্রজ্ঞাপনের মাধ্যমে 3 মাসের ভিভিআইপি মর্যাদাকে 1 বছরে উন্নীত করা হয়েছে। ডক্টর ইউনূসের এই পদক্ষেপ কি কেবলই তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক অভিসন্ধি? আপনারা কি মনে করেন? এই যে আইন সংশোধন করে নিজের জন্য 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নেওয়া, এটা কি ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বের জন্য শোভন, নাকি এটি তার নৈতিক স্খলন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।